অনেকেই চাচ্ছেন যে বাড়ির গেটে স্পটলাইট লাগাইবেন, যাতে হোল্ডার লাইট লাগাইলে অনেক কিছু আসা যাওয়ার পথে হোল্ডার লাইটগুলো ভেঙে যেতে পারে। তো সেজন্য আপনারা যদি স্পটলাইট লাগাইতে চান তাহলে ছাদে আপনাদের এই ধরনের বক্স ফিটিং করতে হবে। যে এই গেট আছে, গেটের উপরে আরসিসি বা ঢালাই যদি দেন, ঢালাইয়ের ভিতরে এই ধরনের পাইপ দিয়ে এই ধরনের বক্স ফিটিং করতে হবে। স্পটলাইটের যে বক্সগুলো আছে এগুলো ফিটিং না করলে পরে এই স্পটলাইটগুলো বসাইতে পারা যায় না বা অনেকটা ঝামেলা হয়। তো যখন এই বিল্ডিংটার আমরা কাজ করেছি তখন এইদিকে যে উপরে গেটের উপরে যে ঢালাইটা হয়, ঢালাইয়ের মধ্যে ঢালাই যতটুকুই হোক সমস্যা নাই, তো সিস্টেম করে আমরা বিমের মধ্যে লাইনটা দিয়েছি আর এখানে একটা পিলারের মধ্যে দিয়ে একটা লাইন উপরের দিকে উঠাইছি আর দুইটা স্পটলাইটের ব্যবস্থা করা হয়েছে। এখানে একটা আর এখানে একটা। তো যতটুক আমাদের এখানের যেই গেটটা ছিল, গেটটার মেজারমেন্ট করে আমরা দুই সাইডে সমান জায়গা রেখে লাইট পয়েন্টগুলো দিছি। আর এইদিকে একটা একটা পাইপ সুইচ বোর্ডের দিকে যাবে আর একটা পাইপ পিলারের উপরে লাইট দিলে লাইটের ব্যবস্থা করা যাবে। তো এদিক দিয়ে আমরা কেটে রাখছি, অল্প কিছু জায়গা বাকি আছে। আর এই ফ্লোর দিয়ে ওইদিকে যে সুইচ দেখা যাচ্ছে সুইচ বোর্ড, ওইদিকে গ্রুপ কাটা, সেখানে মিলে যাবে। তো ওখান থেকে সুইচ দিলে এখানে লাইটগুলো চলবে বা এখানেও সুইচের ব্যবস্থা করতে পারবে, সেটা কোনো সমস্যা নাই। তো এদিকে দুইটা পাইপ আমরা ব্যবহার করেছি, এখানে একটা পাইপ দেওয়ার মতো জায়গা ছিল, পরে আমরা এটাকে কেটে দুইটা পাইপ দেওয়ার ব্যবস্থা করেছি, নয়তো আমাদের লাইনগুলো মিলানো যাচ্ছে না। আর এগুলোর ভিতরে অবশ্যই পেপার দিয়ে রাখবেন, যখন ফিটিং করবেন, ফিটিং করার সময় পুরোটা বক্স পেপার দিয়ে ভরে দিবেন, নয়তো ঢালাই আটকে যাবে। তো আপনারা যেভাবে সার্কুলার বক্স ব্যবহার করেন এটাকে সেম সিস্টেমই ব্যবহার করা যেতে পারে। তো আমরা উপর দিয়ে তার দিয়ে বেঁধে রাখছি, এটা যাতে লড়াচড়া না করে, কারণ এদিকে এমনিতে রড কম, সেজন্য এটা যাতে কোনো দিকে চলে না যায়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে।